ভুডু ডল। আমরা জীবনে একবার হলেও হলিউডের কোনো সিনেমা বা কোনো থ্রিলার মুভিতে ভুডু শব্দটা শুনেছি নিশ্চয়ই। নামটা শুনলেই কেমন একটা গা ছমছমে ভাব আসে, তাই না? আমরা প্রায় সবাই জানি ভুডু মানেই হলো ব্ল্যাক ম্যাজিক, শত্রুকে শেষ করার গোপন কোনো মারাত্মক উপায়। কিন্তু যদি আমি আপনাদের বলি ভুডু মোটেও কোনো কালো জাদু নয়, আসলে ওটা হলো একটা ধর্ম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ধর্ম। আজকের ভিডিওটি হতে চলেছে এই ভুডুকে নিয়ে। যে জিনিসটাকে আমরা সবাই খারাপ বলে জানি, তার জন্ম কি আদৌ কোনো খারাপ উদ্দেশ্য হয়েছিল নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে এর পেছনে? ভুডুর পেছনে থাকা আসল সত্যটা জানলে আপনাদের চোখ কপালে উঠবে, এটা গ্যারান্টি দিচ্ছি। তো করে দিন ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কারণ আজকের ভিডিওতে আমরা পর্দাফাশ করতে চলেছি ভুডু রিচুয়ালের ভেতরের রহস্য। এবং কমেন্ট করে জানান যে এরপর আপনারা কিসের উপর ভিডিও দেখতে চান। আমি আদিত্য রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ক্যাজুয়াল গল্প। চলুন প্রথমে ভুডুর জন্ম পরিচয়টা একটু জেনে নিই। ভুডু হলো আসলে আফ্রিকা থেকে আসা একটা সংস্কৃতি, শুধু প্রাচীন ইতিহাস নয়। আশ্চর্যের বিষয় হলো আজও প্রায় 3 কোটি মানুষ এই ধর্ম মেনে চলেন এবং এর রীতিনীতি পালন করেন। তার মানে এটা শুধুই কোনো গল্প কথা নয়, এটা একটা জীবনধারা। ভুডুর কথা উঠলে এরপর যার নাম আসে সেটি হলো ভুডু ডল। এটাকেই তো লোকে সবচেয়ে বেশি করে চেনে। এর কনসেপ্টটা কি? ধরুন কেউ তার কোনো শত্রুকে কষ্ট দিতে চায়, তখন তার শত্রুর চুল, তার নখ বা তার ব্যবহার করা কোনো ব্যক্তিগত জিনিস যেমন জামা কাপড় এসব ব্যবহার করে একটা পুতুল তৈরি করা হয়। এরপর কি হয়? বলা হয় সেই পুতুলের সাথে যা করা হবে ঠিক একই জিনিস সেই মানুষটার সাথেও ঘটবে। যদি সেই পুতুলে পিন ফোটানো হয় বা ছুরি দিয়ে আঘাত করা হয়, তাহলে দূর থেকেও সেই মানুষটি একই কষ্ট পাবে। সত্যি বলতে ভুডু সম্পর্কে সাধারণ মানুষের জ্ঞান এই পুতুলটার মধ্যেই আটকে আছে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কথায়। এই ভুডুর যারা চর্চা করেন তাদের সবাইকে কিন্তু খারাপ নজরে দেখা হয়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। ভুডু হলো আসলে আত্মাদের পুজো করার একটা রীতি। আসলে এই ভুডু সংস্কৃতি শুরু হয়েছিল মানুষকে সুস্থ করার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অসুস্থ মানুষকে বাঁচানোর জন্য। সেই সময় আফ্রিকায় যখন কারো কোনো কঠিন রোগ হতো যা সাধারণ চিকিৎসায় সারানো সম্ভব হচ্ছে না, তখন ভুডু চর্চাকারীরা মৃত আত্মাদের ডাকতেন। তারা মানুষের ভাগ্য পাল্টে দিতে পারতেন, অসুস্থতা দূর করতে পারতেন। এটা ছিল মানুষকে উপকার করার একটা ব্যবস্থা। কিন্তু সমস্যাটা হলো, যেখানে ক্ষমতা থাকে সেখানে তার অপব্যবহারও শুরু হয়। ঠিক তাই হলো, ধীরে ধীরে এই ক্ষমতা মানুষ নিজেদের ব্যক্তিগত স্বার্থে এবং শত্রুতা মেটানোর জন্য ব্যবহার করতে শুরু করলো। আর তখন থেকেই এই ভুডুর গায়ে লেগে গেল কালো জাদুর তকমা। আরেকটা ভুল ধারণা হলো, অনেকে ভাবে ভুডু যারা করে তারা আত্মাদের জোর করে নিজেদের অধীনে কাজ করায়। ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। ভুডু সংস্কৃতিতে আত্মাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, তাদের কাছে আদেশ নয় অনুরোধ করা হয়। এই সম্মান জানানোর জন্যই পশু বলি দেওয়া হয়। আর যেই মানুষটার জন্য এই জাদু করা হবে তার কোনো প্রিয় জিনিস বা শরীরের কোনো অংশ উৎসর্গের জায়গায় রাখতে হয়। ভুডুর বিশ্বাস অনুযায়ী আত্মারা কিন্তু জন্মগতভাবে খারাপ বা ভালো হয় না। আত্মারা হলো একদম নিরপেক্ষ বা নিউট্রাল। যারা তাদের ডাকে, তাদের সম্মান দেখায়, তাদের কাজ বা উদ্দেশ্য অনুযায়ী আত্মারা কাজ করে। যদি কেউ সঠিকভাবে বিধিবিধান পালন করে তাহলে আত্মারা ভালো পথেই কাজ করবে। আর যদি তাদের বলি, রক্ত আর যন্ত্রণা দেখিয়ে ডেকে আনা হয় তবে তারা সেই পথেই যাবে। দিকটা ঠিক করে দেয় মানুষটি নিজেই। ভুডু ম্যাজিকটি করার জন্য অনেক ধরনের মন্ত্র বা স্পেলস জানতে হয়। এর পাশাপাশি বলিও দিতে হয়। একটা বিভৎস প্রথা হলো, বলা হয় যে পশু বলি দেওয়ার সময় প্রাণীটি যত বেশি কষ্ট পাবে আত্মারাও নাকি তত বেশি খুশি হয়। তাই এটি পুরোপুরি সেই মানুষটার উপর নির্ভর করে যে এই জাদুটি করছে। মুসলিম ও খ্রিস্টান ধর্মের সাথে এই ভুডু ধর্মের একটা অদ্ভুত মিল রয়েছে। তাদের বিশ্বাসেও কিছু মিল দেখা যায়, যেমন তাদেরও বিশ্বাস যে পরমাত্মা একজনই এবং আমরা সবাই তারই সন্তান। এবার আমাদের দেশের দিকে একটু তাকাই। ভুডুর এই গল্পটা শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই কালো জাদুর কথা ভাবছেন। একটা সত্যি কথা বলবো, আমাদের দেশেও কালো জাদু চলে ঠিকই। আমি মানি জাদু বা এই ধরনের শক্তি বলতে কিছু আছে ঠিকই, কিন্তু আমাদের দেশে ভুডুর আসল উদ্দেশ্য, যা মানুষকে সাহায্য করা ছিল, তা পুরোপুরি হারিয়ে গেছে। এখন ভুডু মানে শুধুই অপরের ক্ষতি করা। আর এর চাইতেও বড় সত্য হলো, আমাদের দেশে 80 থেকে 90% কালো জাদুর নামে যা চলে তা হলো শুধুই ভণ্ডামি। টাকার জন্য লোকেদের ভয় দেখিয়ে বা মিথ্যা আশ্বাস দিয়ে ঠকানো হয়। তাই এই ভ্রান্তি দূর করা দরকার। ভুডু কোনো জাদু নয়, এটা একটা ধর্মীয় অনুশীলন যার জন্ম হয়েছিল ভালো উদ্দেশ্যে, কিন্তু এখন এর ব্যবহার হচ্ছে খারাপ কাজে।
বন্ধুরা, শক্তি বা ক্ষমতা হলো ধারালো ছুরির মতো। সেটা দিয়ে আপনি ফলও কাটতে পারেন, আবার কারো প্রাণও নিতে পারেন। ভুডুর গল্পটা আমাদের শেখায় যে কোনো ক্ষমতা বা জ্ঞান নিজে থেকে খারাপ হয় না, যতক্ষণ না তার ভুল ব্যবহার করা হচ্ছে। ধন্যবাদ।